শুভ বিবাহের আজকের পর্বে তোমরা দেখতে পাবে যে ঝিনুক বলছে জুম্পা আর সমুদ্র এখন মেরিড। তখন জুম্পা বলে এই তো ইন্টেলিজেন্ট গার্ল, ও খুব ভালো করে জানে যে সমুদ্র ডার্লিং অ্যান্ড আই মেট ফর ইচ আদার, সো ডোন্ট কাম বিটুইন, বুঝলে? তখন ঝিনুক বলছে চিন্তা করো না, আমি তোমাদের মাঝে কোনোদিনই আসবো না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। সমুদ্র তুমিও পারলে আমাকে ক্ষমা করো। এই বলে ঝিনুক চলে যাচ্ছিল। তখন সুধা ঝিনুকের হাতটা ধরে বলে কোথায় যাচ্ছিস তুই, বল কোথায় যাচ্ছিস? তখন ঝিনুক বলছে আমার যে এই বাড়িতে আর ঠাই নেই দিদি, প্লিজ আমাকে যেতে দে প্লিজ। তখন সুধা বলছে তুই এভাবে সবকিছু ছেড়ে চলে যাবি? তখন ঝিনুক বলছে আর তো কোনো উপায় নেই দিদি, আর আমি এখানে থেকে কি করব তুই বল আমাকে, আর সবটা তো শেষ হয়ে গেল। তখন সুধা বলছে কে বলেছে সব শেষ হয়ে গেছে? ঝিনুক দেখ আমার দিকে তাকা, সমুদ্র তো ওকে সিঁদুর পরায়নি, তুই তো দেখেছিস। তখন ঝিনুক বলছে না, আমাকে এখানে আসাটা উচিত হয়নি, আমি ভুল করেছি, আমার এখানে আসা উচিত হয়নি। তুই পারলি দিদি, তুই পারলি বিয়েটা আটকাতে, তুই পারলি বল, দেখ দেখ না জুম্পার স্মৃতির সিঁদুর বলে দিচ্ছে সমুদ্রের জীবনে আমার আর কোনো জায়গা নেই, হয়তো তোর গজানন এটাই চাই। এরপর ঝিনুক সমুদ্রকে বলছে আজ এখান থেকে আমাদের পথ আলাদা হয়ে যাবে, ভালো দেখো সমুদ্র, আর আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবে। এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায়। তখন সুধা মনে মনে বলছে ঝুম্পা জোর করে সমুদ্রের অনিচ্ছে সিঁদুর পরে নিল বলে আজ ঝিনুকে চোখে জল নিয়ে চলে যেতে হলো ঠিকই, কিন্তু আমার বিশ্বাস ভগবান একদিন ন্যায় অন্যায় ঠিক বিচার করবে, ঝিনুকের সাথে অন্যায় উনি হতে দেবেন না, ঝিনুকে যোগ্য জীবনসঙ্গী ঠিক সময় ওর জীবনে আসবে। এরপর সুধা ঝিনুকের পেছন পেছন চলে গেল। তখন ডলি সমুদ্রকে বলছে কি হলো ছোটদা ভাই, তুই ঝিনুককে আটকাবি না? তখন সমুদ্র বলছে হ্যাঁ হ্যাঁ ঝিনুক। তখন সমুদ্রের মা এসে বলে সমুদ্র বাবা বিয়েটা যখন হয়ে গেছে মেনে নেয় না, আর মেনে নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তখন সমুদ্র বলছে মা আমি এই মেয়েটাকে বিয়ে করিনি, ও জোর করে আমার হাত থেকে সিঁদুর পরে নিয়েছে, আর আমি এই বিয়েটা মানবো না। সমুদ্র যখন ঝিনুক বলে যেতে যাচ্ছিল তখন মেচকা বলছে বাড়ির বাইরে এক পাও রাখবি না, আর আমার কথা অমান্য করলে কিন্তু একেবারে অনার্থ হয়ে যাবে। তারপর সমুদ্র বলছে বাবা তোমার যা ইচ্ছে তাই করো, আমি যখন বলেছি এই বিয়ে মানবো না তো মানবো না। এই বলে সমুদ্র সেখান থেকে চলে যায়। তখন জুম্পা মনে মনে বলছে মানতে তো হবেই, আর সমুদ্রকে যদি আমার নিজের না করতে পেরেছি তো আমার নামও জুম্পা না। আর এদিকে তরিতা অনিমেষকে বলছে এই শুনো, এই মেয়েকে যত বোকা ভেবেছি তত বোকা নয় গো। এরপর তেজের বাবা বলছে সমুদ্রের জীবনটা ছারকার হয়ে গেল শুধু একমাত্র ইন্দ্রজিতের লোভের কারণে। এরপর তেজ ঠাম্মি গিয়ে বলছে ঠাম্মি এই মুহূর্তে এখানে যেটা হলো না সেটা কিন্তু একদম ঠিক হয়নি ঠাম্মি। তখন ঠাম্মি বলছে দাদু ভাই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে গজাননের হয়তো সেটাই ইচ্ছে ছিল, আর এটা তুমি মেনে নাও দাদু ভাই। তখন তেজ বলছে ঝিনুকের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার কি হবে, তার জন্য কি মেজকার কোনো শাস্তি হবে না? আর এদিকে আচার্য বাড়িতে পাড়ার কিছু মহিলা এসে বলছে এই কই কোথায় গেল সব, আর তোমরা কোথায়? এরপর সেখানে ঝিনুক আর তার মা যায়। তখন পাড়ার একজন লোক বলছে ওই দেখো মহারানী তো বাড়িতে চলে এসেছে। তখন আরেকজন পাড়ার মহিলা বলছে কি হলো, বরের বিয়ের নিমন্ত্রণ খেয়ে এলে বুঝি ঝিনুক? তারপর ঝিনুক বলছে তোমরা এখানে কি করছো? তখন আরেকজন মহিলা বলছে আরে সারা শহর তো তোর বরের বিয়ের ভিডিও দেখেছে, তোর বর মানে বসু মল্লিক বাড়ির ছোট ছেলে সে নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, আমাদের এখানে সব খবরই এসেছে বুঝলি। তখন পাড়ার আরেকজন মহিলা এসে বলছে এই শুন না, তোদের বিয়েটা নাকি বিয়েই ছিল না, এতগুলো মাস আইবুড়ো হয়ে ওই ছেলেটার সঙ্গে থেকেছিস, একই ছাদের তলায় রাত কেটিয়ে এসেছিস। ছি 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 ছি, আচার্য বাড়ির মেয়েদের স্বভাব চরিত্র এর আগে পাড়ায় কম কথা হয়নি, আর তুই তো সব সীমানা পার করে দিলিস ঝিনুক, আর তোর দিদি দুটো বিয়ে করলো আর তুই বিয়ে না করিয়ে রাত কাটিয়ে এসেছিস। তখন ঝিনুক বলছে আচ্ছা আমি তোমাদের কোন বারাবাতে ছাই দিয়েছি বলো তো? দিইনি তো, তাহলে তোমরা সব বিষয়ে মাথা ঘামাতে কেন এসেছো, আর তোমরা এখানে এত কথা বলতে কেন এসেছো, আর তোমরা এখানে কি করতে এসেছো বলো? তখন পাড়ার মহিলারা বলছে সমাজের মধ্যে আমাদের একটা দায়িত্ব আছে তো। তখন ঝিনুক বলে দায়িত্ব আছে? না 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 না, বলো যে আগুন লাগাতে এসেছে তোমরা। আচ্ছা তোমরা আমার স্কুলের ফিসের টাকা দিয়েছো? না না, আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছো। কোনটা করেছো বলো? করনি তো, কোনোটাই করুনি, তাহলে তোমাদের এত কথা কেন শুনবো? অনেক হয়েছে, ফটো এখান থেকে ফটো। এমন সময় পাড়ার মহিলা একজন ঝিনুক বলে ঝিনুককে চর দিতে আসলো। তখন ঠাম্মি এসে হাতটা ধরে নেয়। এরপর ঝিনুক ঠাম্মিকে দেখে বলে হিটলার দাদি। এরপর সুধা বলে মা তুমি ঠিক আছো মা? এরপর ঠাম্মি বলছে তোমাদের সাহস হয় কি করে হ্যাঁ ঝিনুকের গায়ে হাত তোলার? সবাই ভালো করে শুনে রাখো, এরপর থেকে কোনোদিন ঝিনুকের উপর দিয়ে কেউ আঙ্গুল তুলবে না। আজকের পর থেকে আমি বলে দিলাম ঝিনুকের সমস্ত দায়িত্ব আমার, আর আমি কাননবালা দেবী, আর আমি দাঁড়িয়ে থেকে যোগ্য পাত্রে ঝিনুকের বিয়ে দেব। ঠাম্মির মুখে এই কথাটা শুনে ঝিনুকের মা আর সুধা খুব খুশি হয়ে পড়ে। এরপর ঠাম্মি ঝিনুককে বলছে ঝিনুক চলো আমার সাথে। তখন ঝিনুক বলছে ঠাম্মি আমি কোথায় যাব তোমার সাথে? তখন ঠাম্মি বলছে বসু মল্লিক বাড়িতে যাবে। তারপর ঝিনুক বলছে কিন্তু আমি ওই বাড়িতে কোন দিকে যাব বলুন তো? তখন ঠাম্মি বলছে যতদিন পর্যন্ত আমি
যোগ্য পাত্রের সাথে তোমার বিয়ে দিচ্ছি ততদিন তুমি আমার কাছে থাকবে। তারপর ঝিনুক হাত জোর করে বলছে, না ঠাম্মি, দয়া করে আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন না, প্লিজ ঠাম্মি প্লিজ। তারপর ঠাম্মি বলছে, ঝিনুক তুমি ভেবো না, তুমি যেটা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করেছি। অন্যায় আমি কোনোদিন মেনে নেইনি, আজও মেনে নেব না। কিন্তু আমার ছেলে যেটা তোমার সঙ্গে করেছে সেটাও আমি মেনে নেব না। ধরে নাও সেটা তারই প্রায়শ্চিত্ত। এর পরের দিন সকালে ঝুম্পা বলছে, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ঝুম ঝুম ঝুম্পাস ডেইলি ব্লগ। আজকে ম্যারিজের পরে ইল্লোসের বাড়িতে ফার্স্ট ডে। সো এখন আমি তোমাদেরকে ইল্লোসের বাড়িটা একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো আমাদের টেম্পল যেখানে ডেলি পূজা হয়। সি গণপতি, গণপতি সে হাই। এমন সময় সেখানে চিরকুট এসে পা দিয়ে ঝুম্পাকে ফেলে দেয়। এরপর ঝুম্পা বলছে, বাপরে, হু ইজ পুশিং মি। তারপর ঝুম্পা চিরকুটকে বলছে, ইউ স্মল রাইট, ইউ পুশিং মি। তখন চিরকুট বলছে, এই মুখ সামলে দাঁড়াও, আমি ঠাম্মিকে বলে আসছি। তারপর ঝুম্পা চিরকুটকে বলছে, এই ঠাম্মিকে বলে আসছি মানে? ইউ তুমি আমাকে থ্রেট করছো? তারপর চিরকুট বলছে, থ্রেট না না, আমি তোমাকে সাবধান করছি। ঠাকুরের সামনে সকাল সকাল এত কথা বলতে নেই, ঠাকুর পাপ দেয়। আর যদি ঠাম্মি এগুলো শুনে না তাহলে দেখবে তোমাকে কেমন শাস্তি দেয়। তখন ঝুম্পা বলছে, পানিশমেন্ট? তাও আবার ঝুম্পাকে? তুমি জানো না আমি এই গোটা বসু মল্লিক পরিবারের মেইন রাইস, তো আমার জন্য সবকিছুই ছাড়। এরপর ঝুম্পা তরিতাকে ডেকে বলছে। তখন তরিতা এসে বলল, হ্যাঁ ঝুম্পা তুমি ডাকছিলে? তারপর ঝুম্পা বলছে, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, আর আমার ব্রেকফাস্ট কোথায়? তখন তরিতা বলছে, ঝুম্পা আস্তে আস্তে, আর এসবের নামও নিও না এখন। তখন ঝুম্পা বলছে, কেন? খিদে পেলে বলবো না বুঝি? তারপর তরিতা বলছে, আরে বাবা পুজো হোক তারপর তো ব্রেকফাস্ট। তখন ঝুম্পা মনে মনে বলছে, পেট আমার এখন এক্সারসাইজ করছে আর এরা এখন পুজো করবে, ধুত। এমন সময় ঠাম্মি এসে বলছে, বৌমা পুজোর সব আয়োজন হয়েছে? এরপর ঝুম্পা মনে মনে বলছে, সবাই এখন পুজো নিয়ে বিজি আর আমার এখন চলে যাওয়া ইজি। তখন চিরকুট বলছে, কই গেল? এরপর চিরকুটও ঝুম্পার পেছন পেছন যায়, আর এদিকে ঝুম্পা ফ্রিজ থেকে বের করে মিষ্টি খেয়ে নিচ্ছে, আর এদিকে চিরকুট সেটা ভিডিও করে নিয়েছে আর বলছে, এবার আমি তোমার ভিডিও ভাইরাল করছি, ইউ আর রাইট। সেই সময় সেখানে এসে ঝুম্পাকে দেখে ফেলে তরিতা। তখন তরিতা দেখে বলে, এই কি, এইসব কি করছো তুমি? শিগগিরই রাখো, হে ভগবান, এইসব কেউ করে? হ্যাঁ, ঠাম্মি দেখলে রক্ষী থাকবে না। তখন ঝুম্পা বলছে, আমার না স্টমাক এমটি থাকলে ব্রেনও এমটি হয়ে যায়। তখন তরিতা বলছে, ব্রেন তো এমনি খালি মনে হচ্ছে, না হলে নতুন বউ কেউ এইসব কাজ করে? হ্যাঁ, আর শুনো, খিদেটা না কন্ট্রোল করতে শিখো, বুঝেছো? এই বাড়িতে বউদের কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়। তখন ঝুম্পা বলছে, নিয়ম? আমি কি কোনো স্কুলে এসেছি নাকি? তখন তরিতা বলছে, স্কুল না গো, স্কুল না, আরো কঠিন, এটা না শ্বশুর বাড়ি নয়, আর এটা হলো সংশোধনাগার। তারপর ঝুম্পা বলছে, সংশোধনাগার? তখন তরিতা বলছে, এরপর ঝুম্পা বলছে, ডোন্ট ওয়ারি স্মল লয়েন অ্যান্ড সিস্টার, আমি যখন একবার এসে গেছি আমি সব ঠিক করে দেব। আর এদিকে ঠাম্মি বলছে, মেজো বৌমা, সমুদ্র আর নতুন নাথ বৌমা কোথায়? তখন তরিতা বলে, এই তো ঠাম্মি, ঝুম্পা চলে এসেছে। তারপর ঠাম্মি বলছে, এই যে নতুন নাথ বৌমা, বিয়ের পর থেকে আজকে তোমার প্রথম দিন, তুমি আজকে ঠাকুরের আরতি করবে, বুঝেছ? তখন ঝুম্পা বলছে, আরতি? মি? ও মাই গড, তাহলে তো এটা আমার ব্লগ করতেই হবে, আর আমার ফলোয়ার্সরা হেভি খুশি হবে। তারপর ঝুম্পা তেজের বাবাকে বলছে, জেস ফোনটা নাও, ভালো করে ভিডিও করবে, হ্যাঁ, যাতে আমাকে ভীষণ সুন্দর দেখায়। তারপর তেজের বাবা বলছে, ফোনটা এমন চকচক করছে কেন, যেমন মনে হচ্ছে রসগোল্লার রস লেগে আছে। তখন চিরকুট বলছে, একদম ঠিক জেঠু। তখন তেজের বাবা বলছে, হ্যাঁ মা, ও রসগোল্লা খেয়ে এখন আরতি করবে। তখন চিরকুট বলছে, একদম ঠিক বলেছ, এই ঝুম ঝুম ঝুম্পা বদি রসগোল্লা খেয়ে আরতি করছে। তখন ঠাম্মি বলছে, সে কি, এই যে মেয়ে, এদিকে আসো। তখন ঝুম্পা বলছে, ইয়েস বিগ গ্রেনি। তখন ঠাম্মি বলছে, তুমি এটুকু জানো না যে পুজোর শেষ হওয়ার আগে এই বাড়িতে কেউ খায় না? বাড়ির এতগুলা লোক না খেয়ে রয়েছে, আর তুমি কোন সাহসে খেয়ে নিলে? তখন ঝুম্পা বলছে, ও মিথ্যে বলছে, আমি সকাল থেকে একটুও ওয়াটার ড্রিঙ্ক করিনি, বিগ গ্রেনি। এমন সময় তরিতা বলছে, এই চিরকুট এদিকে আয়, এতটুকু বাচ্চা হয়ে তুই মিথ্যে কথা বলছিস, আর ঝুম্পাকে তুই সবার সামনে ছোট করার চেষ্টা করবি? তখন চিরকুট বলছে, কিন্তু আমি এই তো ভিডিও। তখন তরিতা চিৎকার করে বলে, চুপ। এরপর তরিতা ঝুম্পাকে বলছে, ঝুম্পা নাও নাও নাও, তুমি আরতি শুরু করো। এরপর চিরকুট তেজকে নিয়ে ভিডিওটা দেখাচ্ছে, আর এদিকে ঝুম্পা আরতি করছে আর বলছে, ও মাই গণপতি টেক মাই আরতি। এরপর তেজের বাবা বলছে, সুধার্ত কুকিলের গলা, আর এর তো কাকের গলা। এরপর ঝুম্পা যখন আরতির থাল নেবে, এমন সময় উপর থেকে ফুলের মালা খুলে পড়ে ঝুম্পার শরীরে। এরপর প্রদীপটা যখন পরে যাচ্ছিল, এমন সময় সুধা আর ঝিনুক সেই প্রদীপটা ধরে নেয়। এরপর তরিতা ঝিনুককে দেখে
ডেকে বলে, এই ছাড়ো ছাড়ো, তুমি এখানে কি করতে এসেছো? আর এর জন্যই পুজোতে এত বড় অমঙ্গল ঘটলো, বেরো এখান থেকে। তখন তেজ বলছে, ঝিনুক কোথাও যাবে না, আর ও এই বাড়িতেই থাকবে। তারপর তরিতা বলছে, তুমি এই কথা বলছো দাদা ভাই? আরে ঝিনুক এতদিন সমুদ্রের বউ সেজেছিল, কিন্তু এখন তো সমুদ্রের বিয়ে হয়ে গেছে, তাহলেও কোন অধিকারে থাকবে এখানে? তখন তেজ বলছে, ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার তুমি কেউ নও তরিতা। তারপর তরিতা বলছে, না 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 দাদা ভাই, তুমি ব্যাপারটা ভুল বুঝছো। আমি এই পরিবারের কথা ভেবে আর এই পরিবারের মান সম্মানের কথা ভেবে ওকে বেরিয়ে যেতে বলছি, আর লুকিয়ে জানলে তো ছিচি করবে। তখন ঠামি বলছে, তুমি যে এত কথা বলছো, এর আগে যে তুমি কি কি করেছো সেই সব ভুলে গেছো বুঝি? আর কবে থেকে আমাদের এই পরিবারের মান সম্মান নিয়ে তোমার এত মাথা ব্যথা শুরু হয়েছে বলো দেখি? তখন তরিতা বলছে, ঠাম্মি আমি তো। এরপর ঠাম্মি বলছে, থামো, দাদুভাই ঠিক কথা বলেছে। ভুল যখন আমাদের হয়েছে তখন সেই ভুল শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের। তখন সুধা তরিতাকে বলে, কার সাথে কার বাধা পড়বে সেটা স্বয়ং ঈশ্বর তৈরি করে, আর আমার বিশ্বাস ঝিনুকের যোগ্য জীবনসঙ্গী ঝিনুকের জীবনে ঠিক সময় মতন আসবে। তখন তেজ বলছে, আর আমি সেদিন নিজে দাঁড়িয়ে থেকে ঝিনুকের বিয়ে দেব। আর একটা কথা শুনে রাখো তরিতা, অমঙ্গল যদি কারোর জন্য হয়ে থাকে না, সেটা ঝিনুক নয়, ঝুম্পার জন্য হয়েছে। তখন তরিতা বলছে, কি বলছো দাদা ভাই? এরপর তেজ বলছে, একদম ঠিক বলছি, আর তার প্রমাণও আছে আমার কাছে। এরপর তেজ মোবাইলে ভিডিওটা সবাইকে দেখিয়ে দিল। এরপর ঠাম্মি ভিডিওটা দেখে বলে, ছি 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 ছি, এই ঠাকুর ঘরে শুদ্ধ বস্ত্র পরি আমরা পা রাখি, আর তুমি সেখানে একটু জামা কাপড় পরে পুজো করতে ঢুকে পড়েছ। আর এর জন্যই যে এই বাড়ির আমাদের সকলের সমুদ্রের অকল্যাণ হবে সেই জ্ঞান তোমার নেই। তখন ঝুম্পা বলছে, খুব খিদে পেয়ে গেছিল বিগ গ্রেনি। তখন সুধা বলছে, নিজের স্বামীর মঙ্গলের জন্য একটু খিদে সামলাতে পারলে না? তখন তরিতা বলছে, দিদিভাই ও তো নতুন, আস্তে আস্তে শিখে যাবে। তখন ঠাম্মি তরিতাকে বলছে, তুমি তো এতক্ষণ ওর কল্টিনায় কথা বলছিলে, আর এখন বলছো চিরকুট যেটাই বলেছে সেটাই ঠিক। তখন তেজের বাবা বলছে, হ্যাঁ এখন বোঝা গেল গজানন ওকে ঝুম্পাকে বাড়ির বউ হিসাবে মেনে নেননি। হ্যাঁ সেই জন্যই তো আরতির থালা পরে যাচ্ছিল, আর সেটা বাঁচালো কে? সে আমার রাধামা আর তার বোন শামুক। তখন ঝিনুক বলছে, হিটলার দাদি, আপনি আমাকে এই বাড়িতে এনেছেন, এই বাড়িতে জায়গা দিয়েছেন, তাই এই বাড়ির প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সমুদ্রের অমঙ্গল হয়, এই বাড়ির অমঙ্গল হয়, এমন কোনো কাজ আমি ঝুম্পাকে করতে দেব না। এরপর ঝিনুক ঝুম্পাকে বলছে, এই যে ঝুমঝুম ঝুম্পা, বলছি তুমি তো এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, দেখো আমার বিয়েটা নকল হলেও আমার না বেশ কয়েক মাস ধরে এক্সপিরিয়েন্স আছে, তাই আমি বলছি কি এই বাড়ির নিয়মগুলো আমি নয়তো তোমাকে শিখিয়ে দেব। কি বলিস দিদি? তখন সুধা বলছে, একদম ঝিনুক একদম ঠিক কথা বলেছে। এরপর সুধা ঝুম্পাকে বলছে, তুমি এই বাড়ির যোগ্য বউ হবে তো? বেশ, তাহলে এখন থেকে এই বাড়ির যোগ্য বউ হওয়ার ট্রেনিং শুরু। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।